বন্ধুরা, অনেক দিন থেকে ভিডিও ছাড়ি না, কারণ অনেক দিন থেকে সেরকম কোনো ঘটনা হচ্ছে না। কিন্তু কাল রাতে একটা ঘটনা ঘটেছে। গতকাল রাত ঠিক 12:30, সবাই ঘুমিয়ে পড়েছে, পুরো বাড়িটা নিস্তব্ধ। আমি একটু সিগারেট খাওয়ার জন্য ছাদে গেলাম। ভেবেছিলাম 5 মিনিট দাঁড়িয়ে নেমে আসবো, কিন্তু ওই 5 মিনিট আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় হয়ে দাঁড়াবে সেটা জানতাম না। রক্তচক্ষু, ভূতের আতুর ঘর। ছাদে উঠে দেখি আশেপাশের সব বাড়ি অন্ধকার, হালকা ঠান্ডা হাওয়া বইছে। দূরে কোথাও একটা কুকুর কাঁদছে। আমি সিগারেট ধরালাম। প্রথম টানটা নেওয়ার সাথে সাথে মনে হলো পিছনে কেউ হাঁটলো। আমি ভাবলাম হয়তো বেড়াল হবে। পেছনে তাকালাম, কেউ নেই। আবার দাঁড়ালাম, আবার সিগারেট ধরালাম। তারপর কারো পায়ের শব্দ, একদম আমার পেছনে। আমি ধীরে ধীরে ঘুরলাম, কেউ নেই। কিন্তু হাওয়ার তাপমাত্রা হঠাৎ কমে গেল, হাত পা ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ আমার ডান কানে ফিস ফিস করে কেউ বলল, এত রাতে একা? এরকম একটা শব্দ অস্পষ্ট গলায় আসলো আমার কানে। আমি লাফ দিয়ে সরে গেলাম। কেউ নেই, কিন্তু আমার কানের পাশ দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। ছাদের এক কোণে একটা ছোট ঘর আছে, ওখানে সাধারণত কেউ যায় না। সেদিকে তাকিয়ে দেখি একটা ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মাথা নিচু, সাদা কিছু একটা পরা। আমি চোখ মুছে আবার তাকালাম, কেউ নেই। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা আননোন নাম্বার। আমি ধরলাম, ওপাশে শুধু শ্বাসের শব্দ। তারপর খুব ধীরে একটা কণ্ঠ, পেছনে তাকাও। এরকম একটা কণ্ঠ। আমার শরীর অবশ হয়ে গেছিল তখন। আমি পেছনে তাকালাম, কেউ ছিল না, কিন্তু ছাদের দেয়ালে একটা ভেজা হাতের ছাপ, একদম নতুন, যেন কেউ এইমাত্র ধরেছিল। পরের দিন আমি পাশের কাকুকে জিজ্ঞাসা করলাম, তিনি চুপ হয়ে গেলেন। বললেন, এই বাড়ির আগের মালিকের মেয়ে 3 বছর আগে এই ছাদ থেকেই। তিনি বাকিটা বললেন না, কিন্তু আমি বুঝে গেছিলাম রাত 12:30টায় নাকি সে ছাদে হাঁটত। আর কেউ যদি একা থাকতো, সে পেছন থেকে ডাকতো। আমি ঠিক করলাম আবার উঠব, এবার ক্যামেরা নিয়ে। রাত 12:30, আমি দাঁড়িয়ে আছি, ক্যামেরা অন। হঠাৎ পেছনে পায়ের শব্দ। ক্যামেরা ঘোরালাম, ভিডিওতে দেখা গেল আমার ঠিক পেছনে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে। কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। ভিডিওটা আমি সকালে দেখলাম। শেষ 5 সেকেন্ডে দেখা গেল সে আমার একদম কানের কাছে এসে ফিস ফিস করে বলছে, আজ নয়, কাল আবার আসবো।
তারপর তারপর স্ক্রিন ব্ল্যাক। আজ আবার রাত 12:30, আমি ছাদে উঠব না। কিন্তু যদি আজ আবার পেছন থেকে কেউ ডাক দেয়, তুমি কি উঠতে সাহস করবে?